পাকিস্তান সফর শেষ করেই এবার রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যা নতুন করে মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক কূটনীতিতে জোরালো বার্তা দিচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তা আদান প্রদানের প্ল্যাটফর্ম টেলিগ্রামে জানায়, এই সফরে তিনি রাশিয়ার উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে ইরান রাশিয়া সম্পর্ক আরো গভীর করা, পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা, যুদ্ধ পরিস্থিতি, জ্বালানি রাজনীতি এবং আন্তর্জাতিক চাপ মোকাবেলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পাবে। মাত্র কয়েকদিনের ব্যবধানে দুইবার পাকিস্তান সফর করে সরাসরি রাশিয়ার পথে রওনা হওয়া কাকতালীয় নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। এটি মূলত একটি বৃহত্তর কূটনৈতিক কৌশলের অংশ, যেখানে ইরান একদিকে আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, অন্যদিকে বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে নিজের অবস্থান আরো শক্ত করতে চাচ্ছে। বিশেষ করে বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা ইরানের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক আরো অনিশ্চয়তার মুখে পড়েছে। ইসলামাবাদে মার্কিন দূতদের নির্ধারিত সফর বাতিল হওয়ায় সরাসরি আলোচনার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন সরাসরি বৈঠক না হলেও ফোনালাপের মাধ্যমে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ এখনো রয়েছে। তবে বাস্তবতা হলো, দুই দেশের মধ্যে আস্থার সংকট এখনো কাটেনি। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই সফরকে কেবল একটি রুটিন কূটনৈতিক সফর হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি ইঙ্গিত করেছে যে আন্তর্জাতিক মঞ্চে নতুন করে শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে। একদিকে পশ্চিমা বিশ্বের সঙ্গে দূরত্ব, অন্যদিকে রাশিয়া ও আঞ্চলিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠতা। এই দ্বিমুখী কৌশলের মধ্য দিয়ে ইরান নিজেদের অবস্থান পুনর্গঠন করছে। বিশ্লেষকদের মতে এই সফরের ফলাফল ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের রাজনীতি, জ্বালানি বাজার এবং বৈশ্বিক কূটনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যদি রাশিয়া ইরান সম্পর্ক আরো গভীর হয়, তাহলে তা পশ্চিমা শক্তিগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। অন্যদিকে এই ধারাবাহিক সফরগুলো ইঙ্গিত দিচ্ছে যে তেহরান এখন দ্রুতগতিতে বহুমুখী কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। একদিকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করা, অন্যদিকে বৈশ্বিক শক্তির সঙ্গে দর কষাকষিতে নিজেদের অবস্থান শক্তিশালী করা। এমন প্রেক্ষাপটে আব্বাস আরাকচির মস্কো সফর কেবল আনুষ্ঠানিক বৈঠকেই সীমাবদ্ধ থাকবে না, বরং ভবিষ্যতের কৌশলগত সমীকরণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।